হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করবে, যদি ভালো না লাগে ভিডিও স্কিপ করে চলে যাবে। চলো তো দেখতে থাকো ভিডিওটা, কি ভিডিও দিচ্ছি তোমরা একটু দেখে নাও। চলো আজকে আমি বানাবো চিকেন, আর চিকেনটা হবে টোটালি একটু অন্যরকম। তো তোমরা দেখতে থাকো। তার জন্য কী কী নিয়েছি: পেঁয়াজ কুচি, সুন্দর করে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে নিয়েছি গোটা রসুন, এদিকে আদা, এদিকে 2 পিস আলু। তাই এদিকে নিয়েছি জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। আর এদিকে গোটা মশলা, গরম মশলা, আর নিয়েছি 2টো তেজপাতা। তো এগুলোকে আমি এখন কি করব, চিকেনগুলোকে সুন্দর করে হলুদ লবণ দিয়ে 2 পিস আলু একসঙ্গে দিয়ে এটাকে আমি সুন্দর করে এখন মেখে নেব। মেখে নিয়ে তারপরে এটাকে আমি কী করব, সুন্দর করে এটাকে ফ্রাই করব। তো তোমরা দেখতে থাকো। আর তার মধ্যে দেখো আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে, তেলটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো তেলের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর এখন আমি কি দিয়ে দেব, এই যে চিকেনগুলোকে দিয়ে দিলাম। সুন্দর করে এগুলো সোয়াবিনের মতো করে ভেজে ভেজে নিব। আর এই রান্নাটা আমি শিখেছি ফ্যামিলি ডেইলি ব্লগ দিদির কাছ থেকে। সুন্দর রান্না করে। সবাই একটু যাবে ওর ওর পেজের মধ্যে গিয়ে একটু ঘুরে আসবে। আর এদিকে দেখো চিকেনগুলো ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা। তারপর দিয়ে দেবো তেজপাতা 2টো। তারপরে আমি যেটা সবসময় ইউজ করি সেটা হচ্ছে গোটা জিরে। তো এটা দেওয়ার পরে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে সুন্দর করে পেঁয়াজ কুচিটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি কী দিব, যে আদা রসুনটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে সুন্দর করে আরেকটু ভেজে নিব। ভাজতে ভাজতে দেখো কত সুন্দর কালার এসে যাচ্ছে। তো এখন আমি কি দিয়ে দিব এখানে বলো তো, যে আমি গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, ওগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা এখন আমি ঢেলে দিলাম। তো এখন দেখতে থাকো, সুন্দর করে এটা আবার কষিয়ে নিচ্ছি দেওয়ার পরে। আর ফ্যামিলি ডেইলি ব্লগ দিদি সত্যি খুব ভালো রান্না করে, ওর কাছ থেকে অনেক রান্নাই আমি শিখে গেছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো ওইদিকে আমি ভাজা চিকেন আর আলু দুটোকে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখো সুন্দর করে আবার কষিয়ে নেব। অনেক সুন্দর করে কষিয়ে নিয়ে আমি রান্নাটা করব। হালকা হিট দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপর কষানো হয়ে গেলে আমি হালকা করে একটু এখানের মধ্যে কি মানে হালকা তো না, একটু জল গরম করে আমি দিয়ে দিলাম। কষানো যেহেতু হয়ে গেছে, তো যতটা পরিমাণ আমার জল লাগে আমি অতটাই দিয়ে দিলাম। যে যে যতটা ঝোলের মতো বানাবে কিনা, আমি তো বানাবো না তাই। তো আমার হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম আমি গুঁড়ো গুঁড়ো মশলা মানে গরম মশলা। তো গরম মশলা দেওয়ার পর দেখো আমার রান্না কিন্তু একদম হয়ে এসে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু হেভি টেস্টি, একদম মানে খাসির মাংসের মতো কিন্তু খেতে লাগে। আর এদিকে দেখো ভাত দিয়েছি, আর এদিকে আমি কিন্তু চিকেনটাকে নিয়ে নিয়েছি। আর এটাকে আমি সুন্দর করে খাচ্ছি, কত সুন্দর লাগছে খেতে। যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করে পাশে থেকো। আর ফ্যামিলি ডেইলি ব্লগ দিদির পরিবারে গিয়ে সবাই একটু ঘুরে আসবে। খুব সুন্দর রান্না করে কিন্তু, অনেক ভালো লাগে। টাটা।